কলকাতা বিমানবন্দরে ফিরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী প্রসঙ্গে বলেন, তার উত্তর ওখানকার গ্রামবাসী মহিলারাই দিয়েছে, আমাদের মুখ থেকে কেন শুনতে চাইছেন? গ্রামবাসীদের শেখানো কথার উত্তর গ্রামবাসীরা দিয়েছে, আমাদের নতুন করে কিছু বলার নেই। শেখ শাহজাহানকে গ্রেফতারি নিয়ে পার্থ ভৌমিকের মন্তব্য সম্পর্কে বলেন, ইডি কেন রাজ্য পুলিশকে বলবে? হাইকোর্টে গিয়েছে তদন্তের জন্য, 6 মার্চ তারিখ রয়েছে। রাজ্য পুলিশের হাতে এফআইআর, ওটার নাম রাজ্য পুলিশ নয়, মমতা পুলিশ। মমতা পুলিশ কখনো শাহজাহানদেরকে গ্রেফতার করবে না, কারণ শাহজাহানরা ওখান থেকে লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে পাঠায়। পুলিশের ক্যাম্প করে অভিযোগ নেওয়া প্রসঙ্গে বলেন, এইসব ড্যামেজ কন্ট্রোল কিছু হবে না। সুজিত বসু এবং পার্থ ভৌমিক যা প্রসঙ্গে বলেন, ওরা দলের এমন কোনো নেতা নয় যার উত্তর আমাকে দিতে হবে। নতুন করে বলার কিছু নেই। ইডির কোর্টে বল ফেলে দিয়ে বলছে যদি বলে তো রাজ্য পুলিশ 10 দিনে শেখ শাহজাহান। ইডি কেন বলবে রাজ্য পুলিশকে? ইডি কলকাতা হাইকোর্টে গেছে সিবিআই তদন্তের জন্য, 6 মার্চ ডেট আছে। ইডি রাজ্য পুলিশকে বলবে কেন? এফআইআর তো রাজ্য পুলিশের হাতে। রাজ্য পুলিশ নয়, ওটার নাম মমতা পুলিশ। 10 দিনে গ্রেফতার। আর মমতা পুলিশ কখনো শাহজাহানদের গ্রেফতার করবে না, তার কারণ শাহজাহানরা ওখানে লুট করে, ওই লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে আসে। আর শাহজাহানরা মানুষকে শুধু ইজ্জত নেয়নি, মা বোনেদের ভোট দিতে দেয়নি। আমি যেদিন গেছিলাম সারাদিন ছিলাম, টিভিতে দেখেছেন আপনারা। 2013 সালের পরে 23 সাল পর্যন্ত কি পঞ্চায়েত, কি লোকসভা, কি বিধানসভা, কোনো ভোটে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, এই পুরো সুন্দরবন এলাকার বিশেষ করে হিন্দু ভোটাররা, শিডিউল কাস্ট ভোটাররা, ট্রাইবেল ভোটাররা কেউ ভোট দিতে পারেনি, ভোট দিতে দেওয়া হয়নি। হাতে কালি লাগিয়ে দেওয়া হয়, আর পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয় না। এরা ভোট লুট করেছে, গণতন্ত্র লুট করেছে, আমাদের পৃথিবীর আলো যে দেখিয়েছে মা, মায়েদের ইজ্জত লুট করেছে, জমি লুট করেছে, কি বাকি রেখেছে বলুন? আর নরেন্দ্র মোদীজি যত স্কিম করেছেন, শৌচালয় থেকে আবাস যোজনা, একটা স্কিমও কোনো মানুষ সেখানে পায়নি, সব লুট করে নিয়েছে শাহজাহানরা। কলকাতা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।